আমি অন্ধসত্ত্বা। ও বলছে এবারে বিয়ে করব, আমি বিয়ে করতে চাই, আর কিছু করতে চাই না। আমার বাচ্চা আমার বিয়ের আগে অন্ধসত্ত্বা বললেন কেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের সন্তানরা বেশি স্বাধীনতার নামে বাইরে ছেড়ে দিছেন। ছেলেরা যদি বেশি স্বাধীনতা পায় হয়ে যায় বাদশা, আর মেয়েরা যদি বেশি স্বাধীনতা পায় হয়ে যায়, এটাই বাস্তব। সোনারুঘাটের যে ঘটনাটা আমরা এত এত পোস্ট করতেছি, ফেসবুকে এত এত মানুষের ঘটনা দেখতেছি, তারপর আমাদের কেন শিক্ষা হচ্ছে না? আমরা এত এত ঘটনা দেখার পরও কেন আমাদের শিক্ষা হয় না? আমরা অন্যান্য ডিস্ট্রিক্টে দেখতাম, অন্যান্য জেলাতে দেখতাম, আমাদের হবিগঞ্জে ছিল না। এখন বর্তমানে হবিগঞ্জও চলে আসছে হিন্দু ছেলে দ্বারা মুসলমান মেয়ে গর্ভবতী। হাজার হাজার ঘটনা ফেসবুকে দেখা যাচ্ছে, হিন্দু ছেলে দ্বারা মুসলমান মেয়ে দর্শিত হচ্ছে। এদের উদ্দেশ্য হলো দর্শন করা, মেয়েদেরকে, মুসলমান মেয়েদেরকে নষ্ট করা। এদের কাজই হলো মেয়েদেরকে বদনামি করা। এরা মুসলমান মেয়েদেরকে নষ্ট করার জন্য একটা মিশন নিয়ে নামছে। আধুনিক যুগে এসেও মুসলমান মেয়েরা কেন হিন্দু ছেলেদের কাছে যাচ্ছে? মেয়েটা বিচার চাচ্ছে না। আমার মতে মেয়েকে প্রকাশ্যে এসে ফাঁসি দেওয়া হোক। এবং এক জায়গায় দেখছি যে একজন সে বক্তব্য দিয়েছে, সে বৃন্দাবন কলেজের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি বৃন্দাবন কলেজের একজন সাবেক ছাত্র হিসাবে বৃন্দাবন কলেজের প্রশাসনকে অনুরোধ করব, এই মেয়েকে বরখাস্ত করা হোক, এই মেয়েকে বরখাস্ত করা হোক। পাশাপাশি সোনারুঘাটের মুসলমান ভাইদেরকে বলবো, সোনারুঘাটে কি কোনো মুসলমান নাই? সোনারুঘাটে যদি কোনো মুসলমান থাকে, এই মেয়েকে প্রকাশ্যে এসে পাথর নিক্ষেপ করা হোক। যদিও শুনেছি তার 3 মাসের গর্ভ, সে ভিডিওতে বলতেছে 3 মাসের গর্ভ সে। একটারে চিন্তা করেন, আজকে যদি সে আপনার বোন হতো, আপনারা স্বাধীনতার নামে যে মেয়েকে ছেড়ে দিয়েছেন, মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, আপনারা কি খোঁজখবর রাখতেছেন? এই মেয়েকে প্রকাশ্যে এসে পাথর মারা হোক। সোনারুঘাটের যদি কোনো মুসলমান থাকেন, সোনারুঘাটের কোনো মুসলমান ভাই যদি থাকেন, অবশ্যই এটা প্রতিবাদ করবেন। সে সোনারুঘাটের ইজ্জত মেরেছে, সে হবিগঞ্জের ইজ্জত মেরেছে। জোর দাবি জানাচ্ছি সোনারুঘাটের প্রশাসনকে, তাকে আইনের আওতায় আনা হোক, তার পরিবারকে আইনের আওতায় আনা হোক। আমি ছেলেকে কোনো দোষই দিব না, ছেলের কোনো দোষ নাই, এখানে সম্পূর্ণ দোষ মেয়ের। মেয়ে কেন একটা মুসলমান মেয়ে হয়ে হিন্দু ছেলের সাথে সম্পর্ক করতে গেল? সম্পর্ক করছে, সম্পর্ক হয়ে গেছে, বিয়ের আগে ছেলের কাছে যাইতে হবে কেন ভাই? এখন সে বিয়ে করছে না, এখন সে 3 মাসের অন্তঃসত্ত্বা। এখন তুমি এসে জনগণের কাছে বিচার চাচ্ছ, প্রশাসনের কাছে বিচার চাচ্ছ। প্রশাসন তোমাকে কি বিচার করবে? প্রশাসন একে প্রকাশ্যে এসে ফাঁসি দেওয়া হোক। আমি সোনারুঘাটের মুসলমান ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ওই মহিলাকে এনে প্রকাশ্যে পাথর মারে নিক্ষেপ করে হোক। মনে করি সমস্ত শাস্তি মেয়ে পাওয়ার যোগ্য। সে মুসলমানের মান সম্মান নষ্ট করেছে, মুসলমানের সন্তান হয়ে হিন্দু ছেলের সাথে সম্পর্ক করেছে, হিন্দু ছেলের দ্বারা সে দর্শিত হয়েছে। এই দর্শকের বিচার আমরা চাবো না, আমরা এই মুসলমান মেয়ের বিচার চাবো। সে কেন এই মুসলমান হিন্দু ছেলের সাথে সম্পর্ক করতে গেল? পাহাড়ে একটা মেয়ের দর্শন হওয়াতে আজকে পাহাড় কতদিন ধরে উত্তাল হয়েছে। আজকে আমার জেলাতে ঘটনা ঘটেছে, অন্যদিন আরেক জেলাতে হবে। এখনও যদি মা বোনেরা সচেতন না হন, তাহলে আর কবে হবে বোন? এবং কলেজের প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি, তাকে বহিষ্কার করা হোক। সোনারুঘাটের মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সোনারুঘাট যদি কোনো মুসলমান থাকেন, অবশ্যই এই মেয়েকে বিচারের সম্মুখীন করা হোক। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন।